হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম কিচেন রুমে। এখন আমি বানাবো সিঙ্গারা। ছোট ছোট করে আমি সিঙ্গারা বানাবো আজকে। রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ আটা মাখিয়ে মণ্ড তৈরি করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, প্রায় 2 ঘন্টা হয়। এখন আমি যে কাজ করতেছি সেটা দেখাবো আপনাদের। হ্যালো ভিউয়ার্স, এখানে সিদ্ধ দিয়েছি আমি সিঙ্গারার জন্য কিউব আকৃতির করে আলু কেটে প্রেসারে আমি শীষ দিয়ে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। একটু তাড়াতাড়ির জন্য আমি প্রেসারে দিয়েছি আলুটা। দেখতে থাকুন। প্রেসারে সিদ্ধ বসাইয়া দেব। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি প্রেসারে আলুটা সিদ্ধ বসাই দিয়ে দিলাম, চুলা অন করে দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। হ্যালো ভিউয়ার্স, আমার 2টা শীষ হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু পরে নামিয়ে নিব, ঠান্ডা হতে থাক, প্রেসারের ভাপটা বের হোক, তারপরে আমি পরে নামিয়ে নেব আলুটা। এখন যে কাজটা করব সেটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব। এখানে আমি ভেজে নিব গোটা জিরা। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম আমি গোটা জিরা। এখানে আমি এটা ব্লেন্ড করে নিব। দিয়ে দিলাম এখানে তেজপাতা ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম এখানে এলাচ আর দারচিনি। আমি পরে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিই। এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার জিরাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি প্রেসারের ঢাকনাটা খুলে দিব। দেখি আলুটা কীরকম সিদ্ধ হয়ে গেছে। এই তো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটা আমি একটা চালনিতে ঢেলে নেব। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে একটি কড়াই নিয়েছি আলুটা ভুনা করার জন্য। সিঙ্গারা তৈরির জন্য আলু ভুনা করতে হয়। দেখতে থাকুন। কড়াইটি আমার গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সাদা তেল। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিই। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। চুলার আঁচটা কমিয়ে দেব। দিয়ে আমি এই আলুগুলো ছেড়ে দেব। আমি যে স্প্রেনারে আলু ধরিয়ে রাখছিলাম সেটা ছেড়ে দিলাম। দিয়ে দিলাম এখানে কিছু ছোলা সিদ্ধ করা ছিল আমার ফ্রিজে, দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো একটু গরুর কলিজা। এটা আমার রান্না করা ছিল, দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিই।
দিচ্ছি এখানে একটু লবণ, হাফ চামচ, দিয়ে দিচ্ছি এখানে একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটু মরিচের গুঁড়ো। একটু ঝালটা বেশি করে দিই, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই আলু ভুনাটায় আমি কোনো পানি দিব না, সিঙ্গারার জন্য দিয়ে দিলাম একটু উপর দিয়ে ব্লেন্ড করা সেই আমার জিরা, যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার আলু কষানো শেষ, আমি এটা চুলাটা অফ করে দিলাম। এখন আমি সিঙ্গারা বানিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি এখানে রুটির একটি ফিরা নিয়েছি, পিড়ি যেটা বলে, ফিরা পিড়ি যেটা বলে, এটা নিয়েছি। এখন আমি মণ্ডটাকে ভালোভাবে এখানে মথে নেব। আমি অনেকক্ষণ আগে এটা আমি মাখিয়ে রেখেছিলাম রেস্টে। হ্যালো ভিউয়ার্স, এটা আমি সুন্দর করে বলে নিব। এভাবে মণ্ডটাকে হ্যালো ভিউয়ার্স, এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিলাম এভাবে। আমি এখন ছোট ছোট করে সিঙ্গারাটা বানাবো। এখানে আমি বাটিতে সেই আলু ভুনাটা রেখেছি, সিঙ্গারার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে এটা দিয়ে আমি বানিয়ে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়ে কড়াইটি গরম করে নিই। হ্যালো ভিউয়ার্স, কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি। আমি এখন একটা একটা করে রুটি বানাবো। মিনি ছোট ছোট করে সিঙ্গারা তৈরি করতে আমি যেভাবে দেখাইলাম এভাবে করে নেবেন আপনারা, অতি সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আমি রুটি বেলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, লম্বা করে আমি রুটি বেলে নিলাম। গোল করে বানানো যাবে না, সিঙ্গারার প্যাঁচটা তাহলে দেওয়া যাবে না। এভাবে আমি লম্বা করে বেলে নিচ্ছি। রুটি বেলা শেষ। হ্যালো ভিউয়ার্স, এখন এটা আমি মাঝখানে কেটে নেব।
সিঙ্গারার কিভাবে প্যাঁচটা দেই দেখে নিন। এভাবে ধরে এভাবে নিয়ে আমি নিলাম। হ্যালো ভিউয়ার্স, একটু পানি নিয়ে নিলাম। লাগানোর জন্য পানি নিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে যে আলুটা আমি ভুনা করেছিলাম সেটা আমি এটার ভিতরে দিয়ে দেব। এখন আমি এভাবে ধরে এভাবে আমি সিঙ্গারার পেস্টটি দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর সিঙ্গারা একটা হয়ে গেছে অলরেডি আমার ছোট কিউব আকৃতির সিঙ্গারা। আমি এভাবে আরেকটি বানিয়ে নিব। লক্ষ্য করে দেখুন, এভাবে পানি নিয়ে নেবেন, নিয়ে এভাবে ধরে আমি এভাবে পানি দিয়ে এটা করে নেব। তারপরে এটা আমি ভিতরে আলুটা ভরে নেব। নিয়ে এভাবে করে